বিশ্বায়নের এই সময় কে না চায় সুন্দর অবস্থান, কে না চায় সুন্দর ক্যারিয়ার, কে না চায় আত্মসম্মান। নিশ্চয় তুমিও চাও। বিশ্ব বদলাচ্ছে দ্রুত। তুমি কি এগুচ্ছ নাকি পিছিয়ে পড়ছো? ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত। আজকের বিশ্ব যেন অদৃশ্য দৌড়ে ছুটে চলেছে। প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা সব কিছুই প্রতিদিন বদলে যাচ্ছে। যেখানে একসময় স্বপ্ন দেখা কঠিন ছিল, আজ সেখানে সুযোগের দরজা খোলা। কিন্তু দুঃখজনক সত্য হলো, অনেক তরুণ এখনও দিশেহারা, সময় নষ্ট করছে, অপ্রয়োজনীয় জিনিসে নিজের সম্ভাবনাকে অবহেলা করছে। এই বিশ্ব কাউকে অপেক্ষা করে না। তুমি থেমে গেলে বিশ্ব তোমাকে ছাড়িয়ে যাবে। তরুণদের সবচেয়ে বড় শক্তি হলো সময় আর শক্তি, কিন্তু এটাই তারা সবচেয়ে বেশি অপচয় করে। সোশ্যাল মিডিয়ার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা, অন্যের জীবন দেখে হতাশ হওয়া, এসব ধীরে ধীরে আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। অথচ এই সময়টাই হতে পারত নিজের দক্ষতা গড়ে তোলার, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সবচেয়ে বড় সুযোগ। একটু অনুধাবন করুন, একটু ভাবনার সমৃদ্ধি চাই। দেখবেন চিন্তা শক্তি যত গভীর এবং সমৃদ্ধ হবে, অনুধাবন তত সহজ হবে। আর অনুধাবন করলে জীবন বদলে যাবে। জীবন বদলাতে বড় কিছু দরকার হয় না, দরকার একটি সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি সঠিক সিদ্ধান্ত। আজ তুমি যদি ঠিক করো, আমি আর সময় নষ্ট করব না, আমি নিজেকে গড়ব, তাহলে শুরু হবে পরিবর্তন। পরিবর্তন ছোট্ট ছোট্ট ভালো অভ্যাস, একটু ধৈর্য আর নিজের উপর বিশ্বাস, এই তিনটি তোমাকে নিয়ে যাবে সফলতার পথে। মনে রেখো, বিশ্ব পরিস্থিতি কখনো পুরোপুরি তোমার পক্ষে থাকবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশ্ব পরিস্থিতি কখনোই পুরোপুরি বা পুঙ্খানুপুঙ্খু তোমার পক্ষে থাকবে না। কিন্তু তুমি যদি নিজের অবস্থান শক্ত করো, হ্যাঁ ঠিকই শুনছেন, নিজের অবস্থান শক্ত করো, নিজের ভেতরের শক্তিকে জাগাও, তাহলে যে কোনো পরিস্থিতিতে তুমি এগিয়ে যেতে পারবে। আজকের সিদ্ধান্তই তোমার আগামী দিনের পরিচয় গড়ে তোলে। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে ইতিহাসে জায়গা করে নেয় এবং অমর করে রাখে। অর্থাৎ মানুষ তার নামকে অম্লান অক্ষয় করে রাখতে পারে কাজের দ্বারা, চিন্তা শক্তির দ্বারা। আসুন জেগে উঠুন, নিজের অবস্থান থেকে নিজের সম্ভাবনাকে কাজে লাগান। এই ছিল ছোট্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান।